আসসালামু আলাইকুম কাকা। আজকে আপনি এটা 250 ওয়াট মেশিন না? জি জি। তো এই মেশিনে আপনার কি কি ধরনের ইউনিট চলে? এটা 100 ভোল্টের ইউনিটও চলে, আবার ওমসের ইউনিটও চলে। দুই প্রকারের ইউনিট চালানো যায়, কিন্তু শর্ত আছে। তো একেবারে ইচ্ছা করলে আপনি দুইটা একসাথে চালাইতে পারবেন, জি, একটা শর্ত আছে। তো এই টোয়া লেখা এটা কি? এটা এটা কোন ইউনিট? এটা এটা হলো 100 ভোল্টের ইউনিট। এটা টোয়া ব্র্যান্ডের 100 ভোল্টের ইউনিট। ভোল্টের ইউনিট। হ্যাঁ, এই যে এখানে লেখা আছে 70 ভোল্ট 100 ভোল্ট। এটা হলো 100 ভোল্টের ইউনিট। আর এইটা? এটা হলো সাম্মি কোরিয়ান ইউনিট, এটা হলো ওমসের ইউনিট। ও, এই যে দুটা ইউনিট, মানে এটা দুই জাতের ইউনিট। হুম, কিন্তু এই বুঝতে ইউনিটে পারলাম। যে নিতে হইব, এই ইউনিটে যে কিনতে হইব সেটা না, কিন্তু দুইটা জাতের ইউনিট আছে। এটা হলো 100 ভোল্ট, এটা হলো ওমসের ইউনিট। আমাদের বাংলাদেশে দুইটা জাতের ইউনিট আছে। তো এগুলোর কানেকশনটা একটু দেখা দিলে ভালো হয় সবার জন্য, কারণ অনেকে ভুল ভ্রান্তি করে ফেলে, লাইন দুই রকমের নেয়, আবার উপরে যে পেঁচায় ফেলায়। তো জি। একটু লাইনটা আমাদের যদি দেখায় দিতেন কানেকশনটা কোথায় দিতে হয়, তাহলে সবার জন্য সুবিধা হয়। ঠিক আছে, আমি এখনই আপনাদের উপকারের জন্য করতেছি ইনশাল্লাহ। তো আপনি আপনারা এক কাজ সাথে থাকেন, করেন, মেশিনটা ঘুরায় দেন। আপনারা সাথে থাকেন, আমি দিতেছি, আপনাদেরকে বুঝাইতেছি। তার আগে একটু চেক করে দেখাই জি, 100 জি, জি, ভোল্টেরটা কেমনে বা কীরকম সাউন্ড হয় আর কোন দিকে লাইন দিতে হইব। তারপরে আমি ওমসেটটা আপনাদেরকে দেখাই। জি, 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 একটু দেখান। একটু আমার একটু সময় দেন, আমি আপনাদেরকে একটা একটা করে দেখাই। আগে আমি আপনারা 100 ভোল্টে একটু কানেকশন। এটা 100 ভোল্টের টোয়াটা। হ্যাঁ, 100 ভোল্টের লাইন এই ইউনিটের পেছনে এরকম তার দেওয়া আছে। সবগুলো ইউনিটে তার থাকে, আবার কিছু কিছু ইউনিটে তার থাকে না, সেখানে আপনার কানেকশনটা আগে লাগাই নিতে হবে। এখানে জি, তার জি। দেওয়া আছে। আমি এই যে একটা মেশিনের তার নিছি, এখানেও কালো আছে, এর আরেকটা হলো নীল, আর এখানে আছে কালো আর সাদা। তা আমার এখানে আগে কালোটার সাথে আমি কালোটা একটু কানেকশন দিয়ে দিলাম। এই কালোটার সাথে কালোটা দিয়ে দিলাম, আর এই নীলের সাথে আমি সাদাটা দিয়ে দিলাম। তা তো এটা- এখানে এটা 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 হলো আমি মনে করেন এটা আমি মিয়ারে লাগাইলাম বা ছাদে লাগাইলাম, যেখানে লাগাইলাম এইরকম কানেকশনটা করতে হইব। এটা হলো ইউনিটের কানেকশন। জি, বুঝতে এখন পারছি। আপনি প্রশ্ন করতে পারেন যে আপনি ইউনিটের কানেকশন তো আমরা বুঝলাম, পেছনে কেমনে কানেকশন করব। এই যে জি। পেছনে কানেকশন করার জন্য আপনাদেরকে এই যে দেখাইতেছি। এই দেখেন, এখানে এই যে ইউনিটটা আছে, ইউনিটের মধ্যে 70 ভোল্ট 100 ভোল্ট লেখা আছে। আছে? জি, আচ্ছা, এইখানেও লেখা আছে 70 ভোল্ট 100 ভোল্ট। এই যে এখানে দেখেন, এই যে 70 ভোল্ট 100 ভোল্ট দেওয়া আছে। এটা 70 ভোল্টে যেহেতু ভোল্ট কম, এটাতে কানেকশন করলে সাউন্ডটা একটু কম হবে। 100 ভোল্টে কানেকশন করলে সাউন্ডটা বেশি হবে। বেশি পাবে না? আর এই যে কমন কথাটা যে লেখা আছে, এই জি। কমনটা হলো নেগেটিভ। এটা কালো নেগেটিভ, তারটা হ্যাঁ, দেন। নেগেটিভটা অবশ্যই দিতে হবে। জি, একটা তার নেগেটিভ, এই যে কালো আমি এখানে দিছি কমনের মধ্যে, আর একটা তার আমি এই নীল হোক লাল হোক যেটা হোক আমি এখানে 100-এর মধ্যে দিছি। বুঝতে পারছি। এই 100-এ দেওয়ার কারণে আমার ইউনিটটা সাউন্ড একটু বেশি হবে। আচ্ছা, এইখানে কিন্তু আমি এই কমনটা কিন্তু কালো দিছি, জি, জি, জি। আর এই নীলের জায়গায় আমি সাদাটা দিছি। তাহলে ইউনিটের কানেকশনটা আর সেটের কানেকশনটা মোটামুটি হ্যাঁ, বুঝতে বোঝা পারছি। গেল এটা। আচ্ছা, এখন একটু আপনাদেরকে আমি সাউন্ডটা চেক করে জি, শুনি সাউন্ডটা শোনান। যে কেমন সাউন্ড হবে। এটা একটা লম্বা মাইক দিয়ে খালি জাস্ট টেস্টের জন্য, এখন তো এটা বিক্রি করতেছি না, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য, দেখানোর জন্য আমি এটাকে একটু মানে লাগায় দেখাচ্ছেন। লাগায় দেখাইতেছি যে সাউন্ডটা কেমন হবে 100 ভোল্টের মধ্যে, এবং এই মেশিনে কয়টা এরকম ইউনিট চালাইতে পারবে। মানে এটা অনেক সাবধানে লাগাইতে হয়, ঠিক না? হ্যাঁ, প্যাচটা যদি একটু একটু এদিক ওদিক ইয়া হয়ে হয়ে যায়, যায়। তাহলে ইউনিটের প্যাচটা নষ্ট হয়ে গেলে পরে সমস্যা হবে। হ্যাঁ, আমরা একটা জাস্ট টেস্টের জন্য বেশি একটা টাইট দিই নাই, আর বেশি একটা ইয়ে করি নি, জাস্ট টেস্টের জন্য। হ্যাঁ, ঠিক। এই যে 100 ভোল্টেরটা আমি এখন চেক করতেছি, আপনারা একটু সাথে থাকেন। মেশিনে কানেকশন আসছে, হ্যাঁ, এই যে আমি ফার্স্ট পয়েন্টে দিছি মাইক্রোফোনের, আর এটা হলো মাস্টার ভলিউম। সেটার দিকে একটু খেয়াল করতে হবে, এটা মাস্টার ভলিউম। এটা মাইক পরিমাণ যতটুকু হোক, 3টা হোক, 2টা হোক, 4টা হোক, এটা আগে মাস্টার ভলিউমটা অ্যাডজাস্ট করতে হবে। যদি কারো 4টা মাইক থাকে তো ম্যাক্সিমাম 8 এর বেশি দেওয়া যাবে না মাস্টার ভলিউম। আর যদি 2টা থাকে তাহলে এই 6-এ রাখতে হবে। এটা হলো মাস্টার ভলিউমটা আগে অ্যাডজাস্ট করতে হইব। এটা হলো ট্রিবেলটা হলো সাউন্ডটা চিকন করে। সাউন্ডটা চিকন যদি থাকে তাহলে সাউন্ডটা দূরের থেকে অনেক সুন্দর শোনা যায়। আর এটা হলো বেস মানে সাউন্ডটা মোটা করে। তো
তো মোটা সাউন্ডটা অনেকের গলা চিকন থাকে, তারা একটু বেসটা বাড়ায় নিতে পারে। আমরা একটু বেসটা একটু কমায় দিলাম, ট্রিবেলটা একটু বাড়ায় দিলাম, তাহলে সাউন্ডটা দূর থেকে ক্লিয়ার শোনা যাবে। আচ্ছা, এইখানে কিন্তু এই যে দুইটা পয়েন্ট দিছে একটা বক্সের, এটা হলো মাইকের। আমরা অনেকে এটা ভুল করি, মনে করি যে বক্সে দিয়ে রে ওইখান থেকে কানেকশন বক্সে চলে যাবে। না, এখানে সাউন্ডটা বক্সের যদি লাইট জ্বলে তাহলে মনে করবেন এটা ভয়েসটা মোটা বক্সের মতো হবে। আর এই মাইকের যদি এটা থাকে, যে মাইক, এই যে মাইকে চলে আসছে, তাহলে সাউন্ডটা মাইকের মতো পাতলা হবে এবং সাউন্ডটা দূর যাবে। জি, এটা কিন্তু এই সাউন্ডটা চেঞ্জ করার জন্য। আমরা অনেকে মনে করি বক্সের লাইনও দিছি, মাইকের লাইনও দিছি, যে সুইচটা বক্সে দিলে বক্সে চলে যাবে। না, এটা এইভাবে করে না কোম্পানি। তা আমি বিসমিল্লাহ করে শুরু করলাম। জি, আপনি বসে নেন, একটু বসে আমাদের সাউন্ডটা শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো হ্যালো চেক, হ্যালো। এদের দেখেন অল্প একটু সাউন্ড দিছি মাত্র, এখানে 2 কানেকশন দিছি, 2 দিছি। হ্যাঁ, এখনো পুরোপুরি দেই নেই, কারণ মাইক কাছে, আমার মাইক্রোফোনও কাছে। মাইক্রোফোন আর মাইক কাছাকাছি থাকলে সাউন্ড বেশি দেওয়া যাবে। হ্যাঁ, নয়েজ হয়। হ্যাঁ, হ্যালো হ্যালো চেক, হ্যালো। তো জোহরের আজান হচ্ছে, একটু পরে আমি চেক করি। জি, তাহলে আপনি আমাদের ওমসির ইউনিটের কানেকশনটা দেখায় দেন। ওমসির ইউনিটের কানেকশনটা কোথায় হবে সেটা দেখায় দেন। ওমসির ইউনিটে কানেকশন করতে হলে আপনাকে আগে এই জায়গায় আসতে হবে। এই যে আমরা তো এখন বোল্টে আসছিলাম, আমি এখন এই বোল্টের কানেকশনটা খুলে দিই, না হলে অনেক কাস্টমার ভুল করবে যে এখানে বোল্টেরও কানেকশন দিবে, ওমসিরও কানেকশন দিবে। এখন আমি এই বোল্টের কোনো লাইনে রাখি নাই, তার মানে আমি বোল্ট এখন চালাবো না। মেশিনের পেছনে 2টা সেক্টর আছে, একটা ওমসের, একটা বোল্টের, না? আপনি হ্যাঁ একটু বোঝার চেষ্টা করেন। আমি বোল্টে কোনো কানেকশন রাখি নাই, আমি এখন বোল্টের কোনো ইউনিট নাই আমার কাছে, আমি বোল্ট চালাবো না। জি, আমার কাছে ওমসের ইউনিট আছে। ওমসের ইউনিট থাকলে আমাকে আগে কমন এই নেগেটিভটা খুলতে হবে, কানেকশন কানেকশন দিতে এই যে হবে। নেগেটিভটা আমি এখানে কালো দিছি, এই যে নেগেটিভের মধ্যে আমি কালো তারটা লাগাইছি। হ্যাঁ, এই যে নেগেটিভে আমি কালো দিয়ে দিছি। আর একটা যেহেতু আমার কাছে ইউনিট আমি এখন চেক করতেছি, একটা বা 2টা হলে এইটার কানেকশন করা দরকার। আর যদি 2-এর অধিক হয়, 3 অথবা 4, তাহলে 4-এ আসতে হবে। যেহেতু আমি একটা এখন চেক করব, আমি এখন এইটা দিয়ে চেক করব। এটা হলো 250 আউজা একটা মেশিন, এটা মেড ইন ইন্ডিয়া এবং এটা ইফেক্ট সহ, ইফেক্ট মানে ইকো সহকারে। আমি তো এখন ওমসের ইউনিট চেক করব। হ্যাঁ, ওমসের ইউনিট চেক করব। জাস্ট চেক করার জন্য আমি ইউনিটের মাথার উপরে একটা বাম্বু বসাইলাম, সাউন্ডটা একটু ক্লিয়ারলি শোনার জন্য। এটা ওমসির ইউনিট চলছে, না? হ্যাঁ, ওমসের কানেকশন করছি জি। একটা। আপনারা 2টা কোথায় কানেকশন করবেন সেটাও বললাম, 3টা অথবা 4টা কানেকশন কোথায় করবেন সেটাও বললাম। জি, আর জি, কানেকশনটা কিভাবে করতে হবে সেটা আমি চেক করার পরে আবার বলবো। ঠিক আছে। আচ্ছা, এখন একটু চেক এবার আচ্ছা, দেখছেন এত সাউন্ড, একটু কমায় নিলাম, আগেই কমায় নিলাম, চেক করতেছি। হ্যাঁ, তো এটা যেহেতু এটা ইকো সহকারে মেশিন, আমি আপনাদেরকে একটু ইকোটাও বাজায় দেখাই। এটা ইকোটা আগে মাঝামাঝি দিলাম, ইকো রিপিট, মানে কতক্ষণ এটা বাড়ি দেয়। হ্যালো হ্যালো চেক 1 2 হ্যালো, শব্দ যন্ত্র পরীক্ষা করছি। হ্যালো চেক, হ্যালো 1 2 হ্যালো চেক, হ্যালো চেক 1 2 3। এটাতে শব্দটা সুস্পষ্ট সুন্দর করে, হ্যাঁ, শব্দটা ভাষায় দিচ্ছে। অনেকে আজানে ওই সুন্দর করার জন্য অনেকে এই ইকো মেশিনটা চায়। আচ্ছা, এখন অনেকে আবার প্রশ্ন করে, ভাই 4টা ইউনিটে কি 4টা তার কি আমি মেশিন আনবো? জি না, 4টা ইউনিটে 4টা তার আনতে হবে না। এই যে মনে করেন এইটা মেশিন থেকে আমরা তারটা নিয়ে উপরে মিনারে আমরা এই ইউনিটটা লাগাইছি। ইউনিটটা এখানে লাগাইলে এইখানে মাঝখান থেকে
একটু ছিঁড়ে নেবেন। যে তারটা মেশিন থেকে গেছে মিনারে বা ছাদে, ওই তারের দুইটা তারের এই মাঝখান দিয়ে একটু ছিঁড়ে নেবেন। এই যে এটা ছিঁড়া, এইখান থেকে তার বের করে আরেকটা ইউনিটে কানেকশন করবেন। এটা কেটে আরেকটা মানে ইউনিটে সহজ কানেকশন কথায় বলা করবেন। যায় যে প্রত্যেকটা যদি এখানে একটা আছে, 4টা হোক আর 5টা হোক, যতগুলো ইউনিট থাকবে এই মেইন যে তারটা গেছে সেটা দুইটা, দুইটাই হবে। হ্যাঁ, যে তার দুইটা গেছে উপরে, এই তারের থেকেই মনে করেন একটা ডাইরেক্ট দিলাম, আরেকটা মাঝখান থেকে আমি একটু ফাইডা নিয়ে এইখান থেকে 2টা হোক 3টা হোক ওই কানেকশনগুলি সবগুলো ঘুরবে আলাদা, একসাথে। হ্যাঁ, এই ইউনিটের মধ্যে একটু তার লাগাই নিয়ে ওইভাবে কানেকশন করবে। জি জি, বুঝতে এটা পারছি। ভোল্টেজ এইভাবে কানেকশন ওমসেরও ওমসের মধ্যে একই same ভাবে। কানেকশন হবে। এই কানেকশনটা অনেকে ভুল করে, ওই ভুল করার কারণে আমাকে অনেকে প্রশ্ন করে যে কানেকশনটা আমরা কিভাবে করবো, কিন্তু আমি তো আর সবাইকে দেখাইতে পারি না। আজকে ভিডিওটা করছি, এটা একটা ভিডিওতে যাতে সবাই দেখার উপকৃত। ধন্যবাদ আপনাকে। আর যদি এরপরে যদি কারো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারতে যোগাযোগ করে আমার কাছ থেকে এই ব্যাপারে জানতে পারবে। ধন্যবাদ। ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, ভালো।